হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা আলোচনা করব। এবং সংস্কৃত অনুবাদ করতে গেলে, বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করতে গেলে যেটি প্রথমে মনে রাখতে হবে সেটি হচ্ছে শব্দরূপ এবং ধাতুরূপ। শব্দরূপ এবং ধাতুরূপগুলি ভালোভাবে আয়ত্ত করতে হবে। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে কি, এইটা মনে রাখতে হবে, কর্তা যে পুরুষ যে বচনের হবে, ক্রিয়াপদটি সেই পুরুষ সেই বচনের হবে। সংস্কৃতে পুরুষ হচ্ছে তিনটি: প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। আর বচন হচ্ছে তিনটি: একবচন, দ্বিবচন, বহুবচন। উত্তম পুরুষে থাকে আমি আমরা, অহম আবাম বয়ম। মধ্যম পুরুষে থাকে তুমি তোমরা, তম যুবাম জুয়ম। এইভাবে থাকে একবচন, দ্বিবচন, বহুবচন, এইভাবে থাকে। এই আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে যা কিছু সব আছে প্রথম পুরুষে। তাহলে কর্তা যে পুরুষ যে বচনের হবে, ক্রিয়াপদটিও সেই পুরুষ সেই বচনের। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখো, প্রথম অনুবাদটি আছে, গাছের ডাল দুটিতে অনেক ফুলের কুঁড়ি দেখা যাচ্ছে। এখানে গাছের র বা এর আছে, র বা এর থাকলে ষষ্ঠী হয়। এখানে গাছ হচ্ছে সংস্কৃতে বৃক্ষ, বৃক্ষটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, এটি নর শব্দ রূপের মতো হবে। নর শব্দের ষষ্ঠীর একবচনে হয় নরস্য, তাই এখানে হয়েছে বৃক্ষস্য। ডাল দুটিতে স্থান বোঝাচ্ছে, স্থান বোঝালে সপ্তমী হয়। এখানে যেহেতু দুটি তাই দ্বিবচন, তাহলে ডাল সংস্কৃতে হবে শাখা। শাখাটা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, এটি লতা শব্দরূপের মতো রূপ হবে। লতা শব্দের সপ্তমীর দ্বিবচনে আছে লতয়, এখানে হয়েছে শাখয়। এরপর অনেক ফুলের কুঁড়ি, অনেক বহুবচন বোঝাচ্ছে, আর ফুল সংস্কৃতে হচ্ছে কুসুম। কুসুমটা কিন্তু ক্লিবলিঙ্গ শব্দ, ফল শব্দ রূপের মতো, তাই এখানে ফুলের র বা এর আছে ষষ্ঠীর বহুবচন, তাই হয়েছে কুসুমানাং। কুঁড়ি, কুঁড়িটা হচ্ছে কলিকা, এটি আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, লতা শব্দ রূপের মতো। অনেক, অনেক কুঁড়ি, তাই বহুবচনের রূপটি দিতে হবে, হয়েছে কলিকা। দৃশ্যন্তে, এটি কলিকা অনুযায়ী দৃশ্যন্তে হয়েছে, কর্তা অনুযায়ী ক্রিয়াপদ হয়েছে। কর্তাটি হচ্ছে বহুবচনের, তাই এখানে ক্রিয়াপদটিও বহুবচনের, প্রথম পুরুষ বহুবচনের। এরপরে দেখো, বই কলম ও কালি দাও। এর সংস্কৃত হচ্ছে পুস্তকং চ লেখনীম চ মসিম চ দেহি। বইটা সংস্কৃতে হচ্ছে পুস্তক, এটি ক্লিবলিঙ্গ শব্দ। কলম হচ্ছে লেখনী, দন্তন্য দীর্ঘইকার, এটি স্ত্রীলিঙ্গ শব্দ, দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, নদী শব্দরূপের মতো হবে। কালিটা সংস্কৃতে হচ্ছে মসি, দন্তস্বয় দীর্ঘইকার, এটিও দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, নদী শব্দরূপের মতো হবে। আর একাধিক পদ যখন চ দ্বারা যুক্ত থাকে তখন কি করতে হয়, চটি প্রতিটি পদের শেষে বসাতে হয় অথবা পদগুলির একেবারে শেষে বসাতে হয়। যেমন এখানে দিয়েছি যে পুস্তকং চ লেখনীম চ মসিম চ দেহি, অথবা এভাবে লেখা যেতে পারে পুস্তকং লেখনীম মসিম চ দেহি, এইভাবে হতে পারে। চটা প্রতিটি পদের শেষে দেওয়া যেতে পারে অথবা পদগুলির একেবারে শেষে দেওয়া যেতে পারে। তাহলে পুস্তকটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, লেখনীটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, আর কালী মসিটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, নদী শব্দের শব্দরূপের মতো। সীতা গীতা গৃহে যাচ্ছে,